নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের অর্ধেকের বেশি জনতার দাবি মানে সবসময় আমায় লিখে থাকেন যে শেখ হাসিনা আমাদের আপা কবে ফিরবেন। আবার ফেরার সঠিক সময় আমি বলতে পারবো না, তবে 6-7 এই দুদিন লন্ডনে একটা বৈঠক আছে। এই বৈঠকে ডেকে পাঠানো হয়েছে আপনাদের পররাষ্ট্রমন্ত্রী, বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে। খলিলুর রহমানকে খুব একটা বিশ্বাস করেন না আমাদের তারেক রহমান, কারণ খলিলুর রহমান একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে যে এই যে ইউনূস যে এটা চুক্তিটা করেছে আমেরিকার সঙ্গে, সেই চুক্তি নাকি এনসিপি এবং জামাত জানতো। এই যে 2 নম্বরই করে তার ঘরের কথা হাটে হাঁড়ি ভেঙে দেওয়া, সেটা এখন কেউ ভালোভাবে নিচ্ছে না, কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এটাই ঘটনা। তো যাই হোক, তাই জন্য তার পেছনে হুমায়ুন বলে একজনকে লাগিয়ে দেওয়া হয়েছে। এই যে হুমায়ুন, এই হুমায়ুন তো হচ্ছে তার সঙ্গে লেজুর হয়ে যাচ্ছেন। এখন এই যে সাইড লাইট বৈঠক যেটা হবে বলে ডেকে পাঠিয়েছে জয়শঙ্কর, যে আপনাদের দেশে এখন বলে পাঠানো হচ্ছে জয়শঙ্করজির সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আর জয়শঙ্করজি না ডাকলে জয়শঙ্করজির সঙ্গে দেখা হয় না। জয়শঙ্করজি যখন খলিলুর দেশে এসেছিলেন, তখন জয়শঙ্কর নানান কাজে ব্যস্ত ছিলেন, ওই জন্য জয়শঙ্কর দেখা করতে পারেননি। এবারে তাই লন্ডনে বৈঠক যখন হচ্ছে, তখন জয়শঙ্করজি বলেছেন আপনি আসুন, এসে আপনার সঙ্গে আমি 10 মিনিট কথা বলবো, সাইড লাইনে কথা বলে আপনার সঙ্গে কিছু বিষয় নিয়ে ব্যক্তিগত আলাপের প্রয়োজন রয়েছে। তা এই যে হুমায়ুন সঙ্গে যাচ্ছে, এই হুমায়ুন তিনি সেই বৈঠকে থাকবেন কি না সে ব্যাপারে কিন্তু খুব অনিশ্চয়তা আছে। এবং জয়শঙ্করজি হয়তো অ্যালাও নাও করতে পারে। জয়শঙ্করজি বলতে পারেন যে আমি ডেকেছি ডক্টর খলিলুর রহমানকে, এখানে তৃতীয় কোনো ব্যক্তি থাকবে না, তার অনুমতি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি সেখানে উপস্থিত হতে পারে না। এবার 6-7 তারিখের এই যে সম্ভবত 7 তারিখেই এই যে বৈঠকটা হবে, সেই বৈঠকের প্রধান এজেন্ডা কি? প্রধান এজেন্ডা হচ্ছে এই যে আইসিটিতে যে মামলা হয়েছিল, দুখানা না, পরপর অনেকগুলো মামলা হয়েছে, তার মধ্যে প্রধান দুটো হচ্ছে, এক হচ্ছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, এবং 2 তার দলকে আজীবনের জন্য ব্যান করে দেওয়া। আর এই যে দুটো আছে, এই দুটো হচ্ছে 10টা শর্তের মধ্যে প্রধান দুটো শর্ত, এটা আমি আগেও বলেছিলাম। 3 নম্বর শর্ত নিয়ে গিয়ে আলোচনা করেছিলেন, তাতে কিন্তু ভারত সন্তুষ্ট হয়নি। ভারত বলে দিয়েছিল প্রথম দুটো শর্ত নিয়ে কথা না বললে তৃতীয় চতুর্থ পঞ্চম সেই কোনো শর্ত নিয়েই আমরা আলোচনা সন্তুষ্ট হব না। ফলে প্রথম দুটো আলোচনা নিয়ে আরো ব্যাপারে আলোচনা করে সরকারের সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাতে আসবেন। সেইটা সিদ্ধান্ত হয়েছে কিনা সেটাই এখন খলিলুর রহমানকে গিয়ে বলতে হবে। সরি, তবে যেটুকু খবর পেয়েছি, সরকারের আভ্যন্তরীণ যে বৈঠক যেগুলো হয়েছে, সেখানে নীতিগতভাবে শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং তার সিদ্ধান্তের ওপরেই ওই যে নতুন যিনি এখন আমরা আইসিটি যে নতুন যে মামলার যিনি করছেন, আমি নামটা ভুলে গেলাম, ওখানে লেখা রয়েছে, এখন বার করতে হবে। তো তিনি এখন বলেছেন যে মামলায় অনেক অসঙ্গতি রয়েছে, আমরা এই মামলা স্থগিতাদেশের জন্য আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি। তা সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ তো পেয়ে যাবে, স্থগিতাদেশ পেয়ে গেলে তাড়াতাড়ি এই মামলা গুটিয়ে ফুটিয়ে নিয়ে এবার শেখ হাসিনার দেশে ফেরার দিন ঠিক করে সরকার আমাদের জয়শঙ্করকে জানাতে হবে। আর তৃতীয় একটি বিষয়ে হেল্প চাওয়া হয়েছে ভারতবর্ষের। তার আগে বলে নিই, তৃতীয় বিষয় হেল্প চাওয়ার থেকে তার আগে বলে নিই, পল কাপুর আপনার দেশে আছেন। এই পল কাপুর তো
অনেক কথাবার্তা বলেছেন, অনেক মিটিং করেছেন, জামাতের সঙ্গে মিটিং করেছেন, বিএনপির সঙ্গে মিটিং করেছেন, অনেক নেতাবেতার সঙ্গে মিটিং করেছেন। যখন এনসিপির কথা আসে তখন উনি পরিষ্কার বলে দেন যে এনসিপির সঙ্গে কোনো বৈঠক আমি করব না। কেন করবেন না? তিনি করবেন না এই কারণে তার কাছে এনসিপি হচ্ছে একটা সন্ত্রাসবাদী সংগঠন। অর্থাৎ এনসিপি যদি সন্ত্রাসবাদী সংগঠন হয়, এনসিপির নেতাকে, এনসিপির পৃষ্ঠপোষককে ইউনূস, তাহলে ইউনূসও বকলমে একজন সন্ত্রাসবাদী, সেটা ইউএস পরিষ্কার বলে দিল। অর্থাৎ ডক্টর ইউনূস, আপনি 1 বছরের জন্য আপনি ভিআইপি দিয়ে রাখুন, আর মানে ওই এসএফ মোড়ে আপনি যাতায়াত করুন। 1 বছর তো আপনার কাটবেই। 1 বছর আগে কি হয় দেখুন, আর 1 বছর বাদে আপনার যখন কোনো এসএফ থাকবে না, তখন আপনার কি দশা হবে সেটা ভাবুন। প্রতিদিন একটা করে চলে যাচ্ছে, কেউ জানতে পারছে না, একটা করে দিন পার হয়ে যাচ্ছে, আর 1 বছর বাদে কি অবস্থা হবে সেটা আপনারা দেখবেন। এবার যেটা চতুর্থত যেটা আমি বলতে চাইছিলাম, সেটা হচ্ছে ভারতবর্ষের কাছে একটা হেল্প চাওয়া হয়েছে। হেল্প কি? এই যে সংকট যেটা স্থির হয়েছে, মানে সামনে এসছে, যে একেবারে কানপট্টিতে রিভলভার রেখে একেবারে ট্রাম্প যে চুক্তিটা করেছেন, সেই চুক্তি থেকে কি করে বেরিয়ে আসা যায়। যদিও এক্সিট ক্লজ রয়েছে, সরি, এক্সিট ক্লজ অনুযায়ী আপনারা যদি এখন বলেন যে আমরা এক্সিট ক্লজ অনুযায়ী আমরা বের হব, ট্রাম্পের মতো যে মানুষ, যিনি স্বপ্নে যুদ্ধ দেখে তিনি হঠাৎ করে লাফিয়ে তিনি ইরান দখল করতে যান, এখন পেঁচে পড়ে গেছেন, এখন রোজ মানে বয়ান বদলাচ্ছেন। তো যাই হোক, একটা নেভার এন্ডিং যুদ্ধে জড়িয়ে পড়েছেন। আমি রাত্রিবেলা বলবো কিরকম তার অবস্থা, এখন লেজে গোবরে করা অবস্থা। তো যাই হোক, এখন সেইখানে যদি আপনারা বলেন যে আমি ওই ক্লজ অনুযায়ী আমি বেরিয়ে যাব, এক্সিট ক্লজ অনুযায়ী, তাহলে ওই ট্রাম্প বাবু কিন্তু আপনার ঘাড়ে এসে বসবে, এবং ওই বলা তো যায় না, ওই মাদুরোর মতো হয়তো তারেক রহমানকে হয়তো ঘাড়ে টিপে হয়তো তুলে নিয়েও যেতে পারে। কোনো বিশ্বাস নেই, কারণ উনি পারেন না এমন কোনো কাজ কিন্তু নেই, এটা উনি পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন। ফলে খুব যদি বাড়াবাড়ি করতে না করে, এখন যদি ভারতবর্ষের কাছে, আমি বরাবরই বলেছি যে এইখান থেকে একমাত্র বাঁচাতে পারে ভারতবর্ষ, এবং একমাত্র ভারতবর্ষ। কারণ ভারতবর্ষ এখনো পর্যন্ত কারুর বিরুদ্ধে, কারুর পক্ষে কোনো রায় দেয়নি। ভারতবর্ষ বরাবরই বলেছে যে আমরা শান্তির পক্ষে, আমরা আলোচনার পক্ষে। সেটা ইউএসকেও বলেছে, সেটা ইসরায়েলকে বলেছে, সেটা রাশিয়াকে বলেছে, সেটা ইরানকে বলেছে, সেটা সবাইকে বলে বেড়ায় যে আমরা শান্তির দেশ, বুদ্ধের দেশ, আমরা আলোচনায় বিশ্বাসী, আমরা শান্তির পক্ষে। তো যথারীতি আমাদের ওপরেতে কারোর আক্রমণটা সরাসরি এসে পড়বে না। যদিও আক্রমণ মানে আজ দোরগোড়ায় আমরা পাচ্ছি, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা যায় কি করে সেটাও ভারতবর্ষের চিন্তা ভাবনা করছে। কিন্তু আপনাদের কি হবে? সুতরাং ভারতবর্ষের সঙ্গে ভালো যোগাযোগ রাখুন, রাখলে পরে যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আর শেখ হাসিনাকে দেশে ফেরার সর্বাত্মক ব্যবস্থা আপনারা করে দিন। ডেট বলে দিতে হবে যে এই ডেটের মধ্যে শেখ হাসিনাকে আমরা দেশে ফেরানোর ব্যবস্থা করছি, তার প্রতিটি সুরক্ষার ব্যবস্থা করে। যদিও ভারত সুরক্ষা দেবে, ভারতের সুরক্ষা ওদের ওপরে বিশ্বাস করবে না, ভারত নিজস্ব সুরক্ষা দেবে। তো যাই হোক, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। নিশ্চিত করলে পরে এই দ্বিতীয় যেটা আছে, এই ইউএস এর ব্যাপারটা থেকে আপনাদের হয়তো উদ্ধার করলেও ভারত উদ্ধার করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।